তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খোয়াত আসলাম জাহিলিয়তর যুগর মহিলা হলে মন বেহায়া আসলা এমনকি বাবা অখলে নিয়া নিজ মেয়ে অখলরে কলিঞ্জার টুকরা মেয়ে অখলরে জমিনের মধ্যে নিয়ে জিন্দা অবস্থায় হত্যা করতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করায়নি। নবী দিয়ে শেষ সময় খান মদিনাত মক্কাতুল মুকাররমারে আজাদ করিয়া দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবায়ে কেরাম ওকরে ফাটাইলা যাও আবার দাহিয়াতুল কলবিরে জমিনের মধ্যে তোমরা হয়ে গিয়া ইসলামের জান্ডার তলে আশ্রয় লইয়া দিন খানটা জমিন কবুল করত সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি সাহাবায়ে কেরাম ওকরে ফরমায় আমি জমিনের মধ্যে যে গুনাহ খান্তা জমিনের মধ্যে করছি আল্লাহ আমারে মাফ করিয়া দিতা নাই তাই আমি দ্বীনে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ার না হই নাউযুবিল্লাহ। জাহিলিয়তর যুগ এত ডেঞ্জারাস আসলে এত বিপজ্জনক আসলো রে ভাই। দাহিয়াতুল কলবির কাছে নবী যে যখন বারবার সাহাবায়ে কেরাম ওকরে ফাটাইলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাহিয়াতুল কলবি জবাব দিলা নবী আমি যে গুনাহ জমিনের মধ্যে করছি আল্লাহ আমার জীবনে কোনোদিন মাফ করিয়া দিতা নাই তাই আমার আপনি দয়া করিয়া মাফ করিয়া দেন। আবার নবী ফরমাইন দেবা দাহিয়াতুল কলবি তোমারে খয়ার দুনিয়ার জমিনে তুমি কোন গুনাহ খান্তা করছো একটাবার জানাও। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আমি বিবাহ করি আমার স্ত্রীরে 8 মাসের অন্তঃসত্ত্বা তুই আমি বাড়ির থাকি বিদেশের জমিনে চলে গেলাম। কয়েকদিন পরে আমার স্ত্রী আমারে কল করিয়া কইল ও আমার স্বামী জান আগর জমানাত কোনো মোবাইলের ব্যবস্থা আসলো না সিটির ব্যাপার আসলো খামর ব্যাপার আসলো খবরিয়া কল খবর তো ফাটাইয়া কইলা স্বামী আপনার ঘরের মধ্যে আল্লাহ একজন সন্তান জমিনও দিছেন কিন্তু আমার স্ত্রী ছেলে পাইছি না মেয়ে পাইছি কথা জীবনে কইয়া দিছেন না। যখন এই খবর খানতা আমি পাইয়া বড় খুশি হইলাম। 8 থেকে 9 বছর পরে যখন বাড়ির মধ্যে আইলাম আইয়া দেখলাম আমার ঘরের জামিলা সুন্দরী নামে একজন ফুটফুটে সন্তান মুখের দিকে তাকাইতে আজকে আকাশের চন্দ্রর মতো দেখা যায়। এত মায়াদারি মুখ কান্তা দেখিয়া আমি আমার স্ত্রীরে জিজ্ঞাসা করলাম ও আমার স্ত্রী ওই যে মেয়ে সন্তানটা তোমার সামনা খানো জমিনও দেখা যার খৌসাইন স্ত্রীর মা দুনিয়ার তো স্ত্রী ওই সন্তানের বাবা জমিনও খেয়ে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে কইলা ও আমার স্বামী যান উনি হইয়া তাকলা আপনার খলিঞ্জার টুকরা মেয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যখন হযরতে দাহিয়াতুল কলবি কইলা ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আমার মেয়ে সন্তান আমি নাম খান্তা শুনলাম সঙ্গে সঙ্গে আমার শরীরের রুম খান্তা জমিনও খাড়া হয়ে গেল। আমি দাহিয়াতুল কলবি সহ্য করতে পারলাম না ইচ্ছা হইছিল ওই মুহূর্তে হত্যা করতাম নাউযুবিল্লাহ। যখন আমার সন্তানরে আমার স্ত্রী যখন পরিচয় করিয়া দিলা ওই যে চেয়ারের মধ্যে বসা বারান্দার মধ্যে বসা তোমার বাবা জমিলা সুন্দরী আঞ্জা করি ধরিয়া আমার আব্বা জান হইয়া আমার গলার মধ্যে জড়িয়া ধরিয়া কপালে চুমা খাইয়া হইল বাবা এতদিন তাকি তোমারে দেখি না এত আফসোস করিয়ার আজকে বাড়ির মধ্যে আইসো আমি বড় খুশি হইলাম। নবী গো আপনারে কি জিনিস খান্তা কইমু আবার মেয়ে আমার জড়িয়া ধরিয়া যখন জমিন আমার মহব্বত করের আমি বাবা সহ্য করতে পারি আর না কারণ জাহিলিয়তর যুগের প্রথা হইয়া থাকলো গিয়া নিজ বাবা নিজের মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় জমিনও দাফন করা। আমি সেই কালচারটি আমি দুনিয়ার জমিনে আমল করতে গিয়া আমি আমার মেয়ে সন্তানকে সহ্য করতে পারি নাই টাক্কা দিয়ে আমার দ্বারখান্তা হরাইয়া দিছি হই নাউযুবিল্লাহ। যখন রাত্রিবেলা খাইতে গেলাম আমার স্ত্রী আমার সঙ্গে ওই মেয়েটারে আমার মেয়ের লগে খানি দিল আমি দাহিয়াতুল কলবি আমার মেয়ের লগে দানামুখো দেই নাই আমার মেয়ের বাতর তাল খান্তা আমি ইটা মারি ফেলাইয়া আমি একা একা ভাবে খাইলাম হই নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কয়েকটা দিন চলে গেল। রাত্রিবেলা যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাই আমার জমিলা আঞ্জা করি ধরিয়াই আমার বাবার কুলোর মধ্যে ঘুমাইতে হইয়া আনন্দ ফুর্তি করিয়া যখন আমার কুলোর মধ্যে ঘুমাইতে চেষ্টা করে আমি বাবায় সহ্য করতে পারি নাই। এইভাবে কয়েকটা দিন চলে যাওয়ার পরে আমি একটা আলোচনা করলাম একটা ফয়সালা করলাম আমার জমিলারে যে কোনো অবস্থায় হত্যা করতে লাগবো। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলার মুখে দিয়ে চাইতে তো মায়া মায়া লাগে। আমার দিলে কোনো সময় মানে না জামিলারে হত্যা করতাম, কিন্তু বাপ দাদা পূর্বা পুরুষের কথা কান্তা পালন করতে গিয়া আমার মেয়েরে নিজ হাতে হত্যা করার চক্রান্তে আমি মেতে উঠলাম। হঠাৎ একদিন আমার স্ত্রীরে কইলাম, ও জামিলার মা, তোমার জামিলারে সুন্দর করে গোসল করাইয়া কাপড় পরিধান করিয়া দেও, তাই নানা বাড়ির মধ্যে লইয়া যাইতাম। যখন আমার ওই কথা কান্তা জামিলার মারে আমি কইলাম, জামিলার মা খুশি হইয়া গোসল করাইয়া খানি খাওয়াইয়া আমার সঙ্গে খানো হাতের মধ্যে দিয়া দিলা। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলার মা জানে না জীবনের শেষ খানি খান্তা তান মেয়ের মুখের মধ্যে তুলিয়া দিতরা। আর আমার জামিলা যদি জানতো গো নবী জীবনের শেষ খানি মায়ের হাতের খানি মুখের মধ্যে তুলিয়া খাইয়া যার, যদি আমার জামিলা শান্ত আমি তাইরে জমিনে হত্যা করতাম। আমার জামিলা জীবনে আমার সঙ্গে কোনোদিন গেল না হনে। নবী আমি জামিলার মার কাছ থেকে যখন বিদায় লইয়া আমার জামিলার হাতের মধ্যে দড়ি দড়ি লইয়া যখন রাস্তা ভাই রওনা দিলাম, আমার জামিলায় বারবার কইল, আব্বা এতদিন জীবনে কোনোদিন নানা বাড়ির কথা কইলে না, আজকে হঠাৎ করে আপনি কোন নানা বাড়িত লইয়া যারায়। আমি বারবার সান্ত্বনা দিয়া যখন পাহাড়ি এলাকা ভাই আমি রওনা দিলাম, যাইতে সময় রাস্তা থেকে এখন কাটারি কুদাল লইয়া গেলাম। কুদাল লওয়ার লগে লগে আমার জামিলা কইল, ও আমার বাবা এই কুদালের প্রয়োজন আপনার কিতা? আমি জবাব দিলাম না বাড়িতে লইয়া যাইতাম। পাহাড়ি এলাকার মধ্যে যখন জঙ্গলের মধ্যে আমি গেলাম, ইয়া রাসূলুল্লাহ আবার দাহিয়াতুল কলবির আমি দাহিয়াতুল কলবিয়ে আবার মেয়ে জামিলা সুন্দরীরে আমি এক জায়গার মধ্যে বসাইয়া যখন নিজ হাতে গর্ত করা মাটির মধ্যে শুরু করলাম, আবার জামিলা কইলা, বাবা এত কষ্ট করিয়া কোন কারণে আপনি এই জায়গার মধ্যে গর্ত খোড্ডায়? আপনি কষ্ট পাড়ায় আপনি দুর্বল হয়ে যারায় গিয়া। নবী যখন মাটি আমার দাড়ির মধ্যে লাগতো, আমার জামিলায় তার কাপড় দিয়ে আমার গাম মুছাইয়া দিত, আমার জামিলায় আমার দাড়ির থেকে আমার মাটিগুলা সরাইয়া দিত। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার জামিলায় জানে না আমি বাবা তার জন্য গর্ত খনন করিয়ার, আমার জামিলায় জানে না তাইরে হত্যা করার ষড়যন্ত্র করিয়ার। যদি জানতো আমার জামিলায় কোনোদিন আমার দাড়ির থেকে মাটি সরাইল না হনে, যদি জানতো আমার জামিলায় তাইর কাপড় দিয়া কোনোদিন আমার গাম মুছাইয়া দিল না হনে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন দাহিয়াতুল কলবি, এরপরে তুমি কি কাণ্ড খান করলা একটাবার জানাও। দাহিয়াতুল কলবি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবির লগে লগে কইলা, গো নবী আমি যখন গর্ত করতে করতে যখন দুর্বল হয়ে গেলাম, আমার জামিলা নিজ হাতে কুদালাত লইয়া আবার যখন জমিন গর্ত করা শুরু করলো, আবার গর্ত করতে করতে আমি দাহিয়াতুল কলবিয়ে আমার জামিলার হাত থেকে কুদাল লইয়া আবার গর্ত করা শুরু করলাম। গর্ত করতে এক পর্যায়ে যখন গর্ত শেষ হয়ে গেল গিয়া, ওই সময় আমি গর্তর দিকে তাকাইয়া কইলাম, ও জামিলা দেখিয়া যাও ওই গাতর মুড়োর মধ্যে কি একটা জিনিস দেখা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে দাহিয়াতুল কলবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ আবার জামিলারে যখন আমি নাম ধরে ডাক দিয়া এই কথা কান্তা কইলাম, আবার জামিলা এত সুন্দর করে একটা হাসি দিয়া সর্বপ্রথম আয়া গাতর দ্বারের মধ্যে যখন দেখিয়া কইল, বাবা কি জিনিস দেখা যার? আমি পাষণ্ড হৃদয়ওয়ালা দাহিয়াতুল কলবিয়ে আমার মেয়ের মুখের দিকে না তাকাইয়া আব্বা ডাকর দিকে না তাকাইয়া আমি আমার মেয়ের পিছনের দিকে তেলা মারিয়া আমার মেয়েরে গর্তর মধ্যে ফালাইয়া দিলাম। নাউযু বিল্লাহ। যখন হযরতে দাহিয়াতুল কলবি উনার মেয়ের গর্তর মধ্যে টেলা মারিয়া যখন মুরের মধ্যে ফেলাইলা, ওই সময় এখানে ইয়া রাসূলুল্লাহ আবার জামিলা চকুর পানি ফেলাই হলো, আমার আব্বা জান আমি জামিলা কই আর তোমারে কোনোদিন বাবা ডাকিতাম নাই, আর কোনোদিন মদিনার গল্লিত গিয়া তোমারে পরিচয় দিতাম নাই, আমি জামিলা মদিনার বাজারের মধ্যে যাইতাম নাই, পাহাড়ি এলাকার মধ্যে জঙ্গলের গাছ বৃক্ষ তরুলতা ফাতার ফাতা গুলা খাইয়া আমি জামিলায় আমার জিন্দেগি খাটাইমু, মগর তোমারে আমি পরিচয় দিতাম নাই। দয়া করিয়া আমার জীবনের ভিক্ষা চাইয়ার বাবা আপনি আমার গর্ত তাকি তুলিয়া জিন্দা অবস্থায় বাড়ির মধ্যে যাইতে দেও। নবী আমার জামিলায় বারবার যখন এই রিকোয়েস্ট কান্তা আমার সামনে করা শুরু করলো, আমি দিলের মধ্যে আমি দাহিয়াতুল কলবির দিলের মধ্যে কোনো মায়া লাগলো না।
কোনো মোহব্বত লাগলো না। বারবার যখন আমি মাটি চাপা দেওয়া শুরু করলাম, আমার জামিলায় কসম খাইয়া কইল, বাবা এতদিন যখন বিদেশের জমিন ছিলায় বারবার মার গলার মধ্যে জড়িয়া তরিয়া কইতাম, আমার বাবা কোন দিন বাড়ির মধ্যে আইবা, যদি জানতাম আপনি আমার হত্যা করার ষড়যন্ত্র লইয়া বাড়িতে আইবাই, জীবনে কোনোদিন আপনার পরিচয় দিলাম না। আমি জামিলা মেয়ে সন্তান জন্ম নেওয়া কি আমার অপরাধ? আমি জামিলায় তোমার কাছে ভিক্ষা চাই, আর দয়া করিয়া আমার তুমি হত্যা করিও না। ওই মদিনার জঙ্গলের মধ্যে আমারে ছাড়িয়া দিলাও। নবী আমার মেয়ের বারবার চকুর পানির দিকে তাকাই, আর পাষণ ডরিতে লইয়া আমি যখন মাটি চাওয়া দেওয়া শুরু করি, এক পর্যায়ে এত বড় পাথর দিয়া আবার জামিলার মাথার মধ্যে যখন আমি নিক্ষেপ করলাম, আবার জামিলা আসমানে জমিনে চিৎকার দিয়া কইল, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা যেন পৃথিবীর কোনো নারী জাতীয় না পায়। নবী যখন জামিলার মাথার মধ্যে পাথর দ্বারা চাপা মারলাম, রক্ত সিটকা মারিয়াই আমি দাহিয়াতুল কলবির দাড়ি পর্যন্ত ভিজিল। এই যবতী জঙ্গলের দিকে তাকাইলে দেখা যায় আবার জামিলার খান্নার আওয়াজ খান্তা আমি দাহিয়াতুল কলবির খানের মধ্যে বাজে। কই নাউযুবিল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আবার মেরে তো নিষ্ঠুরভাবে নির্মমভাবে আমি হত্যা করলাম। নবী যে জিকার করলা রে বা দাহিয়াতুল কলবি, কোন কারণে তুমি এমনভাবে তোমার মেয়েরে জমিনে হত্যা করলায়? হযরতে দাহিয়াতুল কলবি জবাব দিলা, আমার পূর্বপুরুষত কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়তর যুগের মধ্যে প্রচলন আসলো, কোনো মেয়ে সন্তান যদি কোনো পুরুষের কোনো নারীর ঘরে জন্মগ্রহণ করিলায়, বাবা অকলে নিজ হাতে নিয়া নিজ মেয়ে সন্তান ডেনিয়া ওইভাবে হত্যা করত। আমার পূর্বপুরুষের কথার দাম দিতে গিয়া আমি দাহিয়াতুল কলবি কাণ্ড করছি। কই নাউযুবিল্লাহ। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন দাহিয়াতুল কলবি ঘটনা বর্ণনা করিয়া গেলা, আবার নবীর দাড়ি ভিজিয়া চকুর পানি গিয়া জমিন মুবারক পড়ল। কই সুবহানাল্লাহ। ওই দাহিয়াতুল কলবি নবী যে ফরমাইন, দাহিয়াতুল কলবি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আবার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তুমি যত গুনাহ করো, যত নাফরমানি করো না কেন, যদি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া তোমার ঈমানের আমালে সংশোধন করিলাও, তোমার জিন্দেগিরে যদি তুমি পরিবর্তন করিলাও, হে রংপুরান মুসলমান, যত মানুষের হক জমিনে তুমি নষ্ট করছ, তোমার আওলাদের হক যদি জমিনে নষ্ট করিয়া থাকো, তোমার মেয়ের যদি হক জমিনে তুমি নষ্ট করিয়া থাকো, কোনো এলাকার কোনো মানুষের যদি হক আর ইজ্জত আবরু নষ্ট করিয়া থাকো, যাও ওদের কাছে গিয়া তুমি মাফ চাও, আর আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়াছো কুরবানি ফালাইয়া তোমার জিন্দেগির গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনার মাফ করিয়া দিবা। কই সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন তুমি তওবা করিয়া তোমার জিন্দেগিরে তুমি জমিন সংশোধন করিলাইবা, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। আর বাকি জিন্দেগি যদি তুমি দুনিয়ার জমিন যখন আল্লাহর গোলামি আর বালা কাম করিয়া যাইবা, তোমার ডায়েরি থাকি গুনাহ মাফ হওয়ার পরে যে খাতার মধ্যে খালি জায়গাগুলা বার হইব, আল্লাহ তোমার এই খালি জায়গাগুলারে আমালে সালেহ দিয়া নেকি অকল দিয়া পরিপূর্ণ করিয়া দিবা। কই সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষের ইজ্জত লইয়া টানাটুনি করিও না, কোনো আলিম উলামার ব্যাপারে জমিনে সমালোচনা করিও না, কোনো মানুষের হক জমিনে নষ্ট করিয়া তুমি জমিন থেকে যাইও না। আল্লাহর নবী সুপারিশ করিয়াও যদি তোমার জন্নত নেন, মগর 2.5 লক্ষ বছর যত সময় দুজখ জ্বলছ না, তোমার মতো মুসলমান জন্নত যাইতে পারতে নাই। নাউযুবিল্লাহ। তাই প্রত্যেকজন মানুষে আল্লাহর আদালত আমরা তওবা করমু তো ইনশাআল্লাহ, বেশি বেশি করে আদালত তওবা করমু ইনশাআল্লাহ।